যারা আসলে 1.5 লক্ষ টাকা বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ কিনে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব আসুসের টাফ গেমের একটা ল্যাপটপ, যেটার মাধ্যমে আপনি আসলে শুধুমাত্র গেমিং করতে পারবেন না, তাছাড়া আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েশনের সকল ধরনের কাজ করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে প্রফেশনাল লেভেলে যে ধরনের কাজগুলো আছে আপনি চাইলে এই ল্যাপটপের মাধ্যমে অনায়াসে করতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে এসুসের গেমিং সিরিজের একটা ল্যাপটপ। যারা আসলে গেমিং সিরিজের ল্যাপটপ কিনে চিন্তা করছেন তারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এর মডেল নাম্বার হচ্ছে এসুস টাফ গেম A15 FA507। এটা আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন। দুইটা ভেরিয়েন্ট হচ্ছে, একটা গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 1450 দিয়ে, আর একটা হচ্ছে 1460 দিয়ে। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি পারচেস করে নিতে পারেন। সো আমরা বক্সটা খুলে ফেললাম। খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে টাফ গেমিংয়ের কিছু স্টিকার। যারা আসলে গেম টেম খেলে তাদের জন্য আসলে পছন্দের জিনিসপত্র হতে পারে, যদি আমার ক্ষেত্রে তেমন একটা ম্যাটার করে না। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। দেন পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। দেন হচ্ছে আপনার পাওয়ার কর্ড, সো দেখতে পাচ্ছেন, অ্যান্ড পাওয়ার অ্যাডাপ্টার যেটা হচ্ছে 240 ওয়াটের। সো বুঝতে পারছেন সুপার ফাস্ট আপনি আসলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং কি আপনি দেখা গেছে যে গেমিংয়ের সময় যদি আপনি আসলে এটাকে প্লাগ করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ওভারক্লকিং করেও কিন্তু আপনি আসলে গেম পারফর্ম করতে পারবেন। সো নাইস টু সি। দেখতেই পাচ্ছেন যে ফিনিশিংটা কিন্তু সুপার মেটালের একটা আসলে বিল্ড, যেটা মিলিটারি গ্রেড সার্টিফাইড। নর্মালি আসুসের ল্যাপটপগুলো আসলে মিলিটারি গ্রেডে থাকে। সো প্রিমিয়াম একটা ফিল পাবেন কালার বা আপনার লাইটের চেঞ্জের সাথে সাথে আপনার মানে ল্যাপটপটাকে অনেক বেশি সুন্দর লাগবে। পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে ডুয়েল ফ্যান ইউজ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে নিচের মধ্যে 2টা স্পিকার আপনি পেয়ে যাবেন। সো নাইস টু সি। এবং হচ্ছে আপনার এয়ার ভেন্টিলেশনের জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এই যে ফিনিশিংটা কিন্তু আসলে ভালো। আর এখান থেকে একটু বের করা, যেটার মাধ্যমে আপনি ওয়ান ফিঙ্গারেই আপনি আসলে এই ল্যাপটপকে ওপেন করতে পারবেন, একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনি আসলে হিন্সটার ক্ষেত্রে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে নাইস একটা টাচ। আপনি হচ্ছে ডিসপ্লে রেশিওটার উপরের দিকে চিন্তা করলে দেখা যায় যে মোটামুটি লেস বটার পাবেন আগে। সো এখানের মধ্যে হিন্সটা দেখুন, আপনি হচ্ছে আপনার এতটুকু পর্যন্ত আপনি আসলে সর্বোচ্চ মানে খুলতে পারবেন। সো নাইস একটা ফিল পাবেন আর কি। আইও পোর্টস হিসেবে থাকতেছে 3.5mm কম্বো অডিও জ্যাক পোর্ট। দেন হচ্ছে USB 3.2 Zen 1 আপনার হচ্ছে টাইপ A পোর্ট, যেটার মধ্যে 5 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও USB 3.2 Zen 2 এর 2টা পোর্ট পাবেন। একটা পোর্ট মাধ্যমে আপনি আসলে থান্ডারবোল্ট পোর্ট যেহেতু ডিসপ্লে এবং হচ্ছে পাওয়ার ডেলিভারি এবং হচ্ছে G-Sync আপনি ইউজ করতে পারবেন। আর একটাতে আর মানে আপনি শুধু 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও হচ্ছে HDMI 2.1 FRL সাপোর্ট পাচ্ছেন এবং হচ্ছে RJ45 আপনার ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন। আর এই পাশে পেয়ে যাচ্ছেন হচ্ছে 3.2 Zen 1 টাইপ A পোর্ট, যেটা আপনি আসলে 5 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন আর কি। সো নাইস টু সি। এই হচ্ছিল মানে বিল্ড। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এয়ার ভেন্ট আছে। সো এটা যেহেতু মানে আপনি হচ্ছে গেম খেলবেন, সেক্ষেত্রে হিট হলে সেটা কিন্তু অনায়াসে এটার মাধ্যমে বের হয়ে যাবে বাতাস। সো এবং 100 ওয়াটের কিন্তু আপনার হচ্ছে টাইপ সি ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং হচ্ছে 90 ওয়াটের আপনার হচ্ছে ব্যাটারি, ডুয়েল ফ্যান। নাইস টু সি। আর এই যে কিবোর্ড আছে সেটা হচ্ছিল 8GB কিবোর্ড এবং ফুল সাইজ কিবোর্ড। আর ট্র্যাকপ্যাডটা কিন্তু টাচ ট্র্যাকপ্যাড। সো নাইস টু সি। আমার কাছে একটা পারফেক্ট ফিলিংস পাচ্ছিলাম। আপনি যদি ক্লিকি ফিল নিতে চান, মানে প্রেসেবল ফিল, এটাও পারবেন এবং টাচলি কিন্তু আপনি আসলে কাজ করতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন। এখানে যেহেতু 8GB ব্যাকলিট সাপোর্টেড, সো সেই ক্ষেত্রে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং কি আপনি আসলে এটাকে মানে 3 স্টেজে আপনি আসলে এই এটার মানে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। নাইস টাচ। এবং হচ্ছে আপনি চাইলে এটাকে সিঙ্কও করতে পারবেন। বিভিন্ন লাইটিং স্টাইল আপনি সেট করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় যে বাটনগুলো আছে সেগুলোর মধ্যে এটা সেট করতে পারবেন। এবং বুস্ট আপনার হচ্ছে ফ্যান বুস্ট করে আপনার যদি একটু হিট হয়ে যায় তখন পারফরমেন্স মোডে আপনি কিন্তু ফ্যানটা বুস্ট করে আপনি চালাতে পারবেন। আর ডিসপ্লে হিসেবে থাকছে হচ্ছে 15.6 ইঞ্চের ফুল এইচডি আপনার হচ্ছে IPS প্যানেল, যেটার মধ্যে আপনি আসলে sRGB পাবেন 100% অ্যান্ড অ্যাডোবি মানে 8GB পাবেন হচ্ছে 75.35% এবং রিফ্রেশ রেট পাচ্ছেন হচ্ছিল 144 হার্টজ, G-Sync সাপোর্টেড। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাডাপ্টিং সিঙ্কও কাজ করে। সো গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ভালো একটা সাপোর্ট পাবেন, যেহেতু 144 হার্টজের একটা ডিসপ্লে এবং হচ্ছে মানে ওয়াচিং কন্টেন্ট আপনার কাছে আসলে ভালো এক্সপিরিয়েন্স দেবে। আপনি যদি মিডিয়া কনজিউম করেন বা গেম টেম খেলেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ডিসপ্লে মোটামুটি ভালোই পারফরমেন্স দেবে আপনাকে। এছাড়া হচ্ছে ব্রাইটনেসও মোটামুটি ভালো। আউটডোরে ভিজিবিলিটি আমার কাছে ভালো মনে হয়েছে, যেহেতু একটু ম্যাট ফিনিশ আছে। সো সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে যে মোটামুটি একটা ভালো আপনার ডিসপ্লে গেমিংয়ের জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে স্পেশালি। এছাড়া আপনি আসলে কন্টেন্ট এডিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। গেমিংয়ের জন্য আমার কাছে মনে হয় যে ফার্স্ট ক্লাস একটা ডিসপ্লে। এরপরে এর CPU হিসেবে ইউজ করা হয়েছে হলো
AMDর Ryzen 7 7435HS একটা হাই পারফরমেন্স সিপিইউ, যেটা হচ্ছিল 8 কোর 16 থ্রেডের প্রসেসর। সো বুঝতেই পারছেন যার বেস ক্লক হচ্ছিল 3.10 GHz, এবং আপনি এটাকে বুস্ট করতে পারবেন 4.5 GHz পর্যন্ত। সো নাইস টু সি, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনি গেমের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট পাবেন এই প্রসেসর থেকে, আমার কাছে যেটা মনে হয়েছে। এছাড়া হচ্ছিল আপনার এর মধ্যে 2টা র্যাম পাবেন, মানে DDR5 র্যাম, যেটা হচ্ছিল 8 GB করে 2টা র্যাম, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই আমার কাছে মনে হচ্ছে 16 GB। আর SSD হিসাবে থাকতেছে স্যামসাংয়ের M.2 Zen 4 SSD, যেটা 512 GB মানে জিবি পর্যন্ত আপনি পাচ্ছেন আর কি। আর ওয়াইফাই থাকতেছে ওয়াইফাই 6। সো নাইস টু সি, একটু ওল্ডার হয়ে গেছে যদিও এখন, তারপর ঠিক আছে, সবার বাসায় সব কিছু থাকে না, যাই হোক। আর NVIDIA GeForce RTX 4050 গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন, সেটার মাধ্যমে আপনি আসলে ম্যাক্সিমাম গেমই আপনি আসলে স্মুথলি খেলতে পারবেন। হয়তো বা একদম হায়ার সেটিংসে কিছু কিছু গেম খেলা যাবে, কিছু কিছু গেমে আপনার আসলে একটু লো সেটিংস না, আসলে মিড রেঞ্জ থেকে আপনার হাই রেঞ্জের যে গেমগুলো আছে সেগুলো অনায়াসে আপনার আসলে এই আপনার হচ্ছে ল্যাপটপ যে গ্রাফিক্স কার্ড, সেটা কিন্তু মোটামুটি আপনাকে হ্যান্ডেল দিতে পারবে এবং ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। আপনি ছাড়া আপনি ডিসপ্লের সাথে কানেক্ট করে আপনি যখন ইউজ করবেন তখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। আমরা টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে ট্রাই করে দেখছি, কোনো প্রকার ল্যাগ ছাড়াই গেম খেলা যাচ্ছিলো। এই ক্ষেত্রে আপনি যদি মানে আপনার হচ্ছে অ্যাডাপ্টার মানে কানেক্ট করে আপনি খেলেন, তাহলে সেক্ষেত্রে পারফরমেন্সটা আরও বেশি পাবেন এবং আপনি সেখানে বুস্ট করতে পারবেন। এবং আপনার ওয়ান ক্লিক বুস্টিংয়ের অপশনও আছে, অনেক অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি সেটিংস পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে এখনকার যে ChatGPT বা আপনার হচ্ছে যে AI আছে, সেই AI ইউজ করতে পারবেন, এর মধ্যে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। ডেইলি বা আপনার হচ্ছে অফিসিয়াল কাজ যদি আপনি করতে চান, সেগুলো আপনি অনায়াসে করতে পারবেন, ইজি কাজ। যদিও এটা আসলে যে কোনো ল্যাপটপে এখন করা যায়, বাট তারপরেও এখানের মধ্যে দেখলাম যে আমরা মোটামুটি পারফরমেন্স ভালো। এছাড়া হচ্ছে ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো, বাট ডিপেন্ড আপনার ইউজের উপর। যেহেতু ফাস্ট চার্জার থাকতেছে, সো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা প্যারা নিতে হবে না, এবং NVIDIA G-Sync সাপোর্ট থাকার কারণে আপনি আসলে দেখা গেছে যে ভালো একটা পারফরমেন্স পাবেন। এছাড়া হচ্ছে যে আপনি যদি কোনো ভিডিও এডিটিং করেন, সেটাও পসিবল, অডিও মানে যে কোনো এডিটিং বা ক্রিয়েটিভ কাজ করেন, তাহলে সেক্ষেত্রে অনায়াসে এই প্রসেসর বা এই ল্যাপটপ আপনাকে ভালোই সাপোর্ট দিবে। আমার কাছে মনে হয়েছে যে আপনি যে কোনো লেভেলের মানে 4K লেভেলের আপনি আসলে এডিটিং করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এছাড়া হচ্ছে ডেলি ইউজের ক্ষেত্রে যে যে কাজগুলো করেন, সেগুলো তো অনায়াসে করতে পারবেন। মানে মিড লেভেল থেকে হাই লেভেলের যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু আপনি আসলে এই ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে গেম খেলবেন তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপটা, বিকজ হচ্ছিল আপনি এর মধ্যে 144 হার্জের আপনার হচ্ছিল ডিসপ্লে পাচ্ছেন, যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনার রিফ্রেশ রেটটা বেটার হওয়ার কারণে গেমিং একটা ভালো সাপোর্ট পাবে। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা এডিটিংয়ের জন্য আপনি চাইলে সেম ল্যাপটপটাও ইউজ করতে পারেন, যদি আপনার বাজেটের আশেপাশে থাকে। এছাড়াও আপনার হচ্ছিল 4060 যে গ্রাফিক্স কার্ড আছে মানে RTX, সেটা দিয়েও আপনি পারচেস করতে পারেন, একটু হালকা পাতলা টাকা বাড়াইলে আপনি কিনতে পারবেন। আর এর মধ্যে কিন্তু আপনার হচ্ছিল HD ক্যামেরা পেয়ে যাচ্ছেন ওয়েবক্যাম হিসাবে, এবং এর মধ্যে কিন্তু আপনি AI সাপোর্ট পাচ্ছেন, মানে আপনার হচ্ছে AI নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন, এবং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি অফিস ওয়ার্ক করেন তাহলে সেক্ষেত্রে একটা বেটার সাপোর্ট পাবেন, এবং নয়েজ রিডাকশন ভালো। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি আপনি হচ্ছিল আসুসের সেন্টারে চলে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনি পারফরমেন্স মোডে, টার্বো মোডে, সাইলেন্ট মোডে, যে কোনো মোডে কিন্তু আপনি চালাতে পারবেন, এবং জেনুইন আপনার হচ্ছিল উইন্ডোজ মানে 11 হোম আপনি পেয়ে যাচ্ছেন, এবং ডেইলি টাস্কিংয়ের সকল ধরনের কাজ আপনি আসলে এটার মধ্যে করতে পারবেন। অডিওর ক্ষেত্রে ডলবি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, AI নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি পাচ্ছেন, বিল্ডিং আপনার হচ্ছে মাইক্রোফোন পাচ্ছেন, 2 স্পিকার সিস্টেম পাচ্ছেন। সিস্টেম আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডটা একটু কম, আর বাকি সব কিছুই পারফেক্ট ছিল। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কী কী পাচ্ছেন। সো যারা আসলে গেমিং করবেন, মানে আপনার টার্গেট হচ্ছিল গেমিং করবেন এবং আপনার ল্যাপটপ দরকার, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া দেখা গেছে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করতে চান, মানে ভিডিও এডিটিং, ফটো এডিটিং বা এই টাইপের কাজ যদি আপনি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আসলে 4K আপনি আসলে এডিট করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আপনি যদি আসলে বিজনেস পারপাসে ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রেও করতে পারবেন, যেহেতু এটার ওয়েট 2.20 কেজি, মানে 2 কেজি সামথিং। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি আসলে এটাকে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন অ্যাজ এ গেমিং ল্যাপটপ, কারণ হচ্ছে পুরো পিসি সেটআপ তো আপনি যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন। অনেক সময় কম্পিটিশনের ক্ষেত্রে আপনি চাইলে এটাকে নিয়ে যে কোনো প্লেসে ইউজ করতে পারবেন, এবং যেহেতু ফাস্ট চার্জার আছে, সো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার আসলে তেমন একটা টেনশন করতে হবে না। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।